চলুন আজ একটা ছোট্ট গল্প শোনা যাক। এমন একটা গল্প যার ডিজিটাল স্ক্রিনের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া থেকে শুরু করে নিজের ভেতরের আসল শান্তিটা খুঁজে পাওয়ার কথা বলে। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করা হয়েছে? আমরা কিন্তু নিয়ম করে প্রতিদিন ফোনটাকে চার্জ দিই, তাই না? ব্যাটারি লো দেখলে কেমন অস্থির লাগে। কিন্তু আমাদের মনটা, ভেতরের সেই শক্তিটা, তাকে শেষ কবে চার্জ দেওয়া হয়েছে মনে আছে কি? আর এই লড়াইটাই যেন আজকালকার সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে। মানে বাইরের জগতের ফোনের সাথে ভেতরের জগতের মনের একটা অদ্ভুত যুদ্ধ। আজকের গল্পটাও ঠিক এমনই একজনকে নিয়ে, আরিফ, যার জীবনের সাথে হয়তো আমাদের অনেকেরই জীবনের মিল খুঁজে পাওয়া যাবে। আরিফের দিনটা কেমন কাটতো জানেন? পুরোটা সময়ে কাটতো একটা উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে। আঙুলের এক ছোঁয়ায় দুনিয়া বদলে যেত চোখের সামনে। বিনোদনের কোনো কমতি ছিল না, একদমই না। বাইরে থেকে দেখলে মনে হতো, বাহ কি দারুণ জীবন, রিল, শর্টস, গেম সব কিছুতে ভরপুর। কিন্তু এই আলোর নিচেই যে একটা গভীর অন্ধকার ছিল তা কেউ দেখত না। আরিফ আসলে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ছিল। প্রতিটা রাত তার কাটত এক অদ্ভুত শূন্যতা নিয়ে, যা তাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। কিন্তু জীবনে বড় পরিবর্তনগুলো তো মাঝে মাঝে খুব নীরবে আসে, তাই না? খুব সাধারণ কোনো মুহূর্তে। আরিফের জীবনেও সেই বদলের হাওয়াটা এসেছিল তার বাবার বলা ছোট্ট একটা বাক্য থেকে। সেদিন কোনো লম্বা উপদেশ ছিল না, কোনো বকাঝাকাও নয়। তার বাবা শুধু তার দিকে একবার তাকালেন আর খুব শান্তভাবে একটা কথাই বললেন, সফলতা স্ক্রিনে না, সফলতা সেজদায় জন্ম নেয়। ব্যাস এইটুকুই। কথাটা যেন একটা তীরের মতো এসে আরিফের একেবারে বুকের গভীরে বিঁধল। যে শান্তি, যে সফলতা সে হাজার হাজার ভিডিও আর পোস্টের মধ্যে খুঁজে বেড়াচ্ছিল, তার আসল ঠিকানাটা যে এত কাছে নিজের মধ্যেই, তা সে একদম ভুলে গিয়েছিল। আর ওই মুহূর্তের উপলব্ধিটাই ছিল সব কিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট। দেখুন, একটা বড় পরিবর্তনের জন্য কিন্তু সবসময় বড় কোনো ঝড়ের দরকার হয় না। কখনো কখনো মাত্র 2 মিনিটই অনেক কিছু করে দিতে পারে। মাত্র 2। এই সংখ্যাটা শুধু একটা সময় নয়, এটা আসলে একটা সিদ্ধান্তের প্রতীক। জীবনের সবচেয়ে জরুরি, সবচেয়ে অর্থপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সেদিন আরিফ ঠিক তাই করল। 10 মিনিটের জন্য ফোনটা দূরে সরিয়ে রাখল। ওই ডিজিটাল দুনিয়ার কোলাহল থেকে নিজেকে একটু বের করে আনল, আর তারপর মাত্র 2 মিনিটের জন্য সেজদায় নিজেকে সঁপে দিল। ওই 2 মিনিটই তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরিফের এই ছোট্ট গল্পটা কিন্তু আমাদের সবাইকে একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দেয়। তা হলো জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগটা আসলে কি? টাকা, খ্যাতি নাকি অন্য কিছু? আসল বিনিয়োগ হলো সেই সময়টা যা আমরা সৃষ্টার জন্য দিই। কারণ এই সময়টাই একদিন সব কিছু বহু গুণ করে ফিরিয়ে দেয়। এটা আসলে নিজেকেই দেওয়া, নিজের আত্মাকে তার আসল উৎসের সাথে আবার জুড়ে দেওয়া, যেখানে সব শান্তি আর শক্তি জমা হয়ে আছে। আরিফের এই যাত্রাটা আমাদের এটাই শেখায় যে ভালো কিছুর জন্য বদলাতে চাইলে কোনো বিশেষ দিনের জন্য অপেক্ষা করতে হয় না। শুরুটা যে কোনো মুহূর্তেই হতে পারে, আজই, এখনই। হ্যাঁ, বদলে যাওয়ার সত্যিই সম্ভব, আজই, এই মুহূর্তেই। এর জন্য শুধু দরকার ভেতর থেকে আসা একটা ছোট্ট ইচ্ছা। এই যে অন্তহীন স্ক্রলিং, এই যে দৌড়, এর মাঝে শুধু একবার থামতে হবে, একটা ছোট্ট বিরতি নিতে হবে নিজের জন্য। এবং ফিরে আসতে হবে নিজের কাছে, নিজের স্রষ্টার কাছে, সেই সংযোগের কাছে যা সব সময় আমাদের জন্য অপেক্ষায় থাকে। এই বার্তাটা যদি কারোর হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে কমেন্টে আমিন লিখে জানানো যেতে পারে। কে জানে, হয়তো এই 2 মিনিটের একটা সিদ্ধান্তই হতে পারে কারো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।